প্লিজ আমাদেরকে রক্ষা করুন। আরে মেয়ে মানুষের গলা মনে হইতেছে। আরে কারা এইভাবে বাসা বাসা বলতেছে? হ্যাঁ, আরে আমিও তো তাই শুনতেছি, কিন্তু আশেপাশে তো কাউকে দেখা যাইতেছে না। কিরে আওয়াজটা আসতেছে কোথা থেকে সেটাই তো বুঝতে পারতেছি না। আরে এই যে আমরা এইদিকে ডিমের ভিতরে। এই এই ওই যে ডিমের মধ্যে থেকে কথা আসতেছে, তার মানে ডিম থেকে কথা বেরোতেছে। আচ্ছা শুনি তো দেখি কি বলতেছে। প্লিজ আমাদেরকে রক্ষা করুন। আরে কি ব্যাপার, আপনারা এই ডিমের মধ্যে কিভাবে ঢুকলেন? আরে সে অনেক কাহিনী, আগে আমাদেরকে রক্ষা করুন। আরে আপনাদেরকে আমরা বাঁচাবো কিভাবে? আপনারা তো ডিমের মধ্যে থাকলেন, এখন কি করব বলেন তো? ডিমটা কি ফাটাই ফেলবো? না 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 না, ডিম ফাটাবেন না, ডিম ফাটালে আমরা মরে যাব। আপনারা দুইটা ডিম দুই হাতের ডান হাতের তালুতে রাখেন। ডান হাতের তলায়? আচ্ছা ঠিক আছে, নিতেছি। বন্ধু আমার তো ভয় করতেছে, তুই আগে নি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার তো আমরা দুইজনে হাতে নিলাম, এখন কি করা লাগবে? আপনারা হাতটা সোজা করে ডিমের ভিতর ফু দেন। আচ্ছা ঠিক আছে, দিতেছি। টান কর। হ্যাঁ, আরে কি এত সুন্দর সুন্দর দুইটা মেয়ে, তাও আবার দুইটা ডিমের মধ্যে বন্দি ছিলেন। আচ্ছা কি ব্যাপার, কি এমন হয়েছিল আমাদের বলেন তো? তাহলে শুনুন। কি ব্যাপার, আমাদেরকে এখানে কেন নিয়ে এসেছেন বলেন তো? তোদের এখানে কেন নিয়ে আইছি জানোস? 60টি বছর হয়ে গেল তোদের জন্য আমি বিয়ে করতে পারছি না। তোরা কি করছস? আমার বিয়েগুলো ভাঙ্গে দিছস। তাই জিদে কামরু কামা খাজায় জাদুবিদ্যা শিখাইছি। আজকে তো করে ডিমের মধ্যে বন্দি করে রাখমু। তোরা সারাটা জীবন ডিমের মধ্যে থাকবি, মানুষ হইতে পারবি না। আরে কিসব উল্টাপাল্টা কথা বলছেন? হ্যাঁ, আপনার বিয়ে ভাঙবে না তো কার বিয়ে ভাঙবে? আপনি একটা খারাপ লোক, এই জন্য আপনার বিয়ে ভেঙেছে। তোদের এত বড় সাহস! তোরা কি বললি? ঠিক আছে, আমি আজ তোদের ডিম পারে ফালাবো। সমন্তর্ষ কামরূপ কামাখ্যা ডিম হয়ে যাক। আজ থেকে তোরা এই ডিমের মধ্যে বন্দি হয়ে গেছস। সারাটা জীবন এই ডিমের মধ্যে থাকতে হবে। কি ব্যাপার, আমরা তো সত্যি সত্যি ডিমের ভিতরে ঢুকে গেছি, আমরা তো ডিম হয়ে গেছি। হ্যাঁ, এখন উপায় হবে কি? প্লিজ আমাদেরকে মাফ করে দিন, আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে বের করুন এখান থেকে। না, তোদের মাফ করব না। তোদের জন্য আমি বিয়ে করতে পারি নাই, তাই তোগুরে শাস্তি দিছি। তার মানে আমরা সারা জীবন এই ডিমের ভিতরে থাকবো? আমরা কি কোনোদিনও ডিমের ভিতর থেকে বের হতে পারবো না? হ্যাঁ, তোরা মানুষ হতে পারবি যদি তোদের ভাগ্য ভালো থাকে। যদি কোনো সৎ পুরুষ এই ডিম স্পর্শ করে, তাহলে তোরা মানুষ হতে পারবি। আর যদি স্পর্শ না করে, চিরজীবন ওই ডিমের মধ্যে থাকবি। এবার বুঝতে পেরেছেন আমাদেরকে কেন ডিমের মধ্যে আটকে ফেলা হয়ে গেছিল? ও আচ্ছা, এইবার বুঝতে পারছি। তার মানে আপনারা দুইজনও তো অনেক বিপদের মধ্যে আছেন। ওই তান্ত্রিক বেটা তো অনেক খারাপ। হ্যাঁ, ওই তান্ত্রিকটা অনেক খারাপ। উনি যখন আমাদেরকে ডিমের ভিতরে বন্দি করে রেখে যাচ্ছিল, তখন উনি বলেছিল যে কোনো সৎ ছেলের স্পর্শেই আমরা এখান থেকে মুক্তি পাবো, এছাড়া কোনো পথ নেই। আর আমরা ভেবেছিলাম যে এই দুনিয়াতে বোধহয় আমরা আর কখনোই এই ডিমের ভেতর থেকে বের হতে পারবো না, কিন্তু আমাদের জানাই ছিল না যে পৃথিবীতে এখনো সৎ ছেলে বলতে কেউ আছে। আপনারা দুজন নিশ্চয়ই সৎ। আপনারা যদি সৎ না হতেন, তাহলে আমরা কখনোই এই ডিমের ভেতর থেকে মুক্তি পেতাম না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনারা অনেক বিপদের মধ্যেই আছেন। তবে একটা কথা বলি, আপনারা যে কোনো সময় কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন, একটু সাবধানে থাকবেন। বিশেষ করে তান্ত্রিকের হাত থেকে একটু দূরে দূরে থাকবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। আপনারা দয়া করে যদি আমাদের দুজনকে আপনাদের সাথে নিয়ে যেতেন, তাহলে আমাদের জন্য খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে, আপনাদেরও যেহেতু কেউ নেই, আমাদের সাথে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আসুন।